ছেলে যেন শহীদ হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আমার নবী বলছেন, আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বারবার শহীদ হয়ে যায়, গুনাহ থেকে পড়ে ওটাও শহীদ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে, জানাজার নামাজ হয়ে গেল, দাফন হবে। আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছেন। যে আমার নবীর সামনে দিয়ে যাচ্ছেন, নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আন। আমার নবীর কাছে দিয়া হলো। নবী হযরত আব্দুল্লাহকে দেখলেন, আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবী পাকের কবরে নিজেই নেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনার কবরে নেমে নিজে হাতে ওনাকে কবরে শুইয়ে দাফন করেছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় যদি আমরা, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় যদি আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের কবরের হাতে দাফন করতেন। কিছুক্ষণের জন্য ভেবেই দেখি না, যদি আমাদের লাশটা নবী শোয়া, লাশটা আল্লাহ রাসূল নিজে হাতে কবরে রেখে দাফন করতেন। আল্লাহ রাসূল যদি আমাদের লাশ নিজে হাতে রেখে দাফন করতেন, কবরের আযাব মাফ, কিয়ামতের আযাব না, আযাবে জাহান্নাম মাফ করে বলুন সুবহানাল্লাহ। আজ যদি বলা গেল না, সেই ভালোবাসা, সেই নবীর প্রেম যদি তৈরি করতে পারে, কবর আল্লাহ আমাদের নবীকে আমাদের দেখিয়ে দেবে। জোরে বলেন। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, কবরের নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলে, মান হাযার রাসূল, এই ব্যক্তিটা কে? সুবহানাল্লাহ বলেন। যে মুমিন হবে কবরের নবীকে দেখে চিনে কবরে কালেমা শরীফ পড়বে। ফেরেশতারা বলবেন, নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা ভালোবেসে আল্লাহ জান্নাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন আমাদের মধ্যে নবী পাককে কবরে চিনা তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম জমিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় সাদাত হুজুর কে, সম্মানীয় সাদাত হুজুর কে, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাবারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুহাব্বতটা ঠিক ঠিক মরণ আমাদের হবে। আল্লাহর ওলির ভালোবাসা আমরা এসেছি, আল্লাহর ওলির ভালোবাসা মরণের একদিন হবে। কথা ঠিক বলছি না? সেদিনের জন্য কি বলেছে? ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, ঈমানদার হয়ে যান, ভালো হয়ে যান, মিথ্যা থেকে নিজেকে সরিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন। যেই হোক, একটা পাখি হলো তাকে ভালোবাসে, যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহ পাক তার উপর আল্লাহর রহমত বর্ষণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। যে সম্প্রদায় হোক, মানুষ ভালোবাসতে শেখে। আমি ইসলাম সম্প্রদায়কে মানি, ঠিক ঠিক, সব ধর্মের লোককে ভালোবাসে মানুষ। একটা অসহায় গরিব দুস্থ যদি আপনার কাছে আসে, ধর্ম দেখবেন মানুষ মনে করে তাকে সাহায্য করে। এটা আমার ইসলামের শিক্ষা। আল্লাহর নবী নামাজ পড়ছেন, একজন ইহুদি মহিলা, ইহুদি নববী শরীফের বাইরে থেকে আওয়াজ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কদিন ধরে ভুখা, ঘুরে ঘুরে কিছু না পেয়ে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব অসহায় যেই হোক সাহায্য করে, যে সম্প্রদায় আল্লাহর সৃষ্টি মনে করে যায়, যে যার বিশ্বাসে যে যার জানায় আমরা আল্লাহ বলে বিশ্বাস করি। ঠিক অন্য সম্প্রদায়ের লোক আমাদের বিশ্বাসের জায়গা বিশ্বাস, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, ঠিক না? সবাই এক জায়গায়
একজন আমরা আল্লাহ, আমরা এই আল্লাহ এতে আমরা বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি হিসাবে সকলকে ভালোবাসে, নামাজ মরণকে ভয়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া Ibn